হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 30শে এপ্রিল, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে রাত 8:30টার মতন। তো এই ড্রেসটা পরবো আজকে, ঠিক আছে। কোথায় যাব কি করব তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো এই কুর্তিটা পরবো, তো চলো রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই দেখো রেডি হয়ে গিয়েছি, তো এখন যাব। তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো আজকে যাব রাজা দাদের বাড়িতে, ওদের আজকে বিবাহবার্ষিক আছে। তো ওখানেই নিমন্ত্রণ, ওখানেই যাব আমি আর সুরজিৎ। তো চলো রেডি হয়ে গিয়েছি, ঠিক আছে। এই কুর্তিটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, এটাই পরেছি, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। তো চলো, আর ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। এই দেখো, এই যে কুর্তিটা, ঠিক আছে, এই যে। তো হালকা একটু রেডি হয়ে নিয়েছি, আর ভীষণই গরম। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে সব কিছু দেখাচ্ছি, তোমরা একদম দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়বো, ফার্স্টেই যাব গিফট কেনার জন্য। তো চলো আগে গিফটটা কিনে নিই, তারপর যাব। তো দেখো প্রথমেই চলে এসেছি কুর্তি নেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে দেখছিলাম কুর্তিগুলো, মোটামুটি ভালোই ছিল। তো সিম্পলের মধ্যেই ছিল, আর ডিজাইন করা ছিল এমনি নর্মাল। তো এগুলোর মধ্যেই দেখছিলাম, বেশ ভালো ভালোই ছিল, কালার অপশনও ছিল অনেকগুলোই। তো সবগুলোই দেখে নিলাম, মোটামুটি ভালোই লেগেছিল। তো তার মধ্যে থেকে একটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চলে এসেছি রাজাদাদের বাড়িতে। তো এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম প্রথমে। তো কিছুক্ষণ গল্প করার পরে কিন্তু দেখো জুস নিয়ে চলে এসেছে। তো জুসটা খেলাম, কারণ এই গরমের মধ্যে জুসটা খুবই দরকার ছিল। সত্যি কথা বলতে এতটাই গরম, মানে জাস্ট বলার মতো না। তো যাই হোক, জুসটা নিয়ে নিলাম, এখন হচ্ছে এই গরমের মধ্যে একটু জুসটা এনজয় করছি। আর সাথে সবাই মিলে গল্প করছি, ভালোই লাগছে, ভীষণ মজা হচ্ছিল। সবাই ছিলাম আমরা, এই দেখো, এই যে ওরই হচ্ছে কিন্তু আজকে অ্যানিভার্সারি, ঠিক আছে। তো সব বন্ধুরা মিলে সবাই চলে এসেছে ওর, সুরজিতের, মানে সবাই মজা করছিলাম আর কি আমরা, মানে একটু সবাই মিলে টাইম স্পেন্ড করার কিছুই না। আর দেখো এখানে কেকটাও নিয়ে চলে এসেছে। তো কেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেকটা বেশ সুন্দর ছিল দেখতে। আর এখন হচ্ছে কেকটা বের করা হচ্ছে, মানে সবাই দেখবে কেকটা কীরকম এনেছে। তো পিয়ালি এখানে কেকটা খুলছিল, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা কীরকম দেখতে। আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটাই, একদমই স্কিপ করো না। তো দেখো সুন্দর একটা, কেকটা ছিল বেশ সুন্দর, একটা লাভ সিম্বলের মধ্যে। তো এই হচ্ছে কেক, ঠিক আছে। আর এর মধ্যে লেখা আছে রাজা আর কণিকা, মানে ওদেরই অ্যানিভার্সারি যেহেতু, তো ওদের নাম লেখা আছে। তো চলো এটা একটু সাজিয়ে দেওয়া হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে পুচকিটা, মানে ওদের বেবি, ও মানে ও একদম কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল তখন ওই টাইমে। তো যাই হোক, আজকে তো অ্যানিভার্সারি, তো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিলাম, সবাই রয়েছে এখানে। তো এখন একটু পরে কেক কাটিংটা শুরু হবে, মানে কেক কাটিং হবে, এই দেখো এখন ওরা কেক কাটবে। ওদের এটা হচ্ছে 3rd অ্যানিভার্সারি, ঠিক আছে। আর into the wicket, trying to beat the paddle off the wicket. Opposed to through the nice shot. Now. How about তো কেক কাটিংয়ের পরে তারপরে কিন্তু প্রথমেই চললো দৌড়োদৌড়ি, বিকজ সবাই কেক নিয়ে সবার মুখে লাগাচ্ছিল। আর শুরুটা করেছিলাম অ্যাকচুয়ালি আমি, তো আমি অ্যাকচুয়ালি কণিকাকে লাগিয়েছিলাম, যার কারণে সবাই সবাইকে লাগাচ্ছিল আর দৌড় মারছিল। এই দেখো আমাকেও কিন্তু অল্প লাগিয়ে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো পুরোটা। কি বললি? তো অ্যাট লাস্ট আমরা এখন খেতে বসে গিয়েছি, এখন বাজে 11টার মতন, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের অ্যানিভার্সারি পার্টির
মেনুতে কী কী ছিল। তো প্রথমেই ছিল সাদা ভাত, ঠিক আছে, সাদা ভাত, লেবু, আর তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো পুরোটা, আর একদমই স্কিপ করো না, বিকজ আরও কী কী রয়েছে সব কিছুই তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো ফার্স্টেই দিয়ে দিল ভাত, লেবু, তারপরেই চলে এসেছিলো মাথা দিয়ে, মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো ডালটা খেতে বেশ ভালো হয়েছিল। তারপরে এরপরে ছিল পাঁপড় ভাজা, এ দেখো পাঁপড় ভাজা। আর আমি আর সুরজিৎই বসেছি, ওরা বসেনি, বিকজ ওরা পরে খেলেও হবে, আর যেহেতু বাইরে না একটু বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিলো যে হতে পারে, সেই কারণে আমরা বসে গেলাম, আর অনেকটাই টাইম হয়ে গিয়েছিল। আর এদিকে ছিল কাঁঠাল চিংড়ি, এরপরে ছিল কাতল মাছের কালিয়া, ঠিক আছে। আর তারপরেই কিন্তু চলে এসেছিলো, দেখো কাতল মাছের কালিয়া দিয়ে খেয়ে নিলাম। এরপরে চলে এসেছিলো ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর তার সাথে ছিল আমাদের সোস টপার মাটন, তো তারপরে ছিল মাটন, তো মাটন দিয়ে ফ্রাইড রাইসটা খেলাম। এরপরে কী কী ছিল তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে ছিল চাটনি, তার সাথে ছিল দই আর মিষ্টি। তো দইটা আমি নেইনি, মিষ্টিটা নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একদম বাড়ি গিয়ে দেখা করছি। তো অনুষ্ঠান বাড়ির থেকে চলে আসলাম কিছুক্ষণ আগেই, এখন একটু ফ্রেশ হয়ে নিব, তারপরে ঘুমিয়ে পড়বো। এখন বাজে ওই 12টার মতন। তো চলো আজকের সুন্দর ব্লগটা এন্ড করব, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো সুন্দর একটা আলিয়া কাট কুর্তি, ঠিক আছে, এটার মধ্যে প্যান্টও রয়েছে। এটা হচ্ছে আমাকে মা দিল, মানে শাশুড়ি মা। এই যে কুর্তিটা, কালারটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর, একটু আনকমন রয়েছে। আর এই কালারটা আমার কোনো সেরকম ড্রেস নেই, দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কুর্তিটা, আর এটার সাথে কিন্তু এই যে প্যান্টটাও রয়েছে। তো প্যান্টটার কালারটা অনেকটা এই যে সেম কালারই রয়েছে, আর কাপড়টা একদম সিল্কের ওপর, ভীষণই সুন্দর, আর একদম মানে খুবই মানে হালকা আর কি। কুর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে ভীষণই গরম, বাট বাইরে কিন্তু ভীষণ হাওয়া চলছে। চলো তোমাদেরকে একটু দেখাই। তো বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া চলছে, ঠিক আছে। তো একটু দরজাটা কিছুক্ষণ খুলে রাখবো যাতে হাওয়াটা আসে, কারণ ভীষণই গরম, আর এই ওপরের ঘরটা তো আরও বেশি গরম। তো চলো বন্ধুরা, টাটা।